আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকনোলজি অ্যান্ড্রয়েড বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। Technology Androworld BD Solution Media। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। প্রতিনিয়ত বরাবর আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসি। তো আজকের এই ভিডিওতে থাকছে আপনারা কিভাবে ভার্চুয়াল ডিজে এই সফটওয়্যারটিতে আপনারা কিভাবে রেকর্ড করবেন। অনেকে জানেন না হয়তো এই ভার্চুয়াল ডিজে দিয়ে কি করা হয়। তো আমি আজকে আপনাদের মাঝে দেখাবো কিভাবে আপনি এই ভার্চুয়াল ডিজে দিয়ে আপনারা রেকর্ড করবেন। অনেকে হয়তো এই সিস্টেমটা জানে না কিভাবে ভার্চুয়াল ডিজে থেকে আপনারা কিভাবে রেকর্ড করবেন। তো আমি আজকে আপনাদের মাঝে দেখাবো এই ভার্চুয়াল ডিজে থেকে একটি গান থেকে আবার কপি করে রেকর্ড করে দেখাবো আপনাদের মাঝে। এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ ভিডিওটা খুব অল্প হবে, তো ভিডিওটা বেশি বড় হবে না। তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ঠিক আছে বন্ধুরা? তো আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন ভার্চুয়াল ডিজে, এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটি এখন আমি ওপেন করব। ওকে, আমি এখন এই সফটওয়্যারটি ওপেন করেছি। এখন এই সফটওয়্যারটির ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিভাবে আপনারা এই সফটওয়্যারটিতে এই ডিজে ভার্চুয়াল ডিজে আপনারা গান রেকর্ড করবেন বা অন্য কিছু রেকর্ড করবেন। তো আপনার যদি আলাদা ডিফল্টভাবে কোনো কন্ডেন্সার মাইক্রোফোন বা কিছু ডিভাইস ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তো আমি আজকে দেখাবো আপনাদের মাঝে এই সফটওয়্যারটির মধ্যে দিয়ে আপনারা গানকে কপি করে রেকর্ড করবেন, ঠিক আছে? মানে একটি গান, এই গানটাকে আমি কপি রেকর্ড করে দেখাবো, ঠিক আছে, এবং শুনিয়েও দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আমরা এখন মূল কাজে শুরু করি। তো আমি এখন প্রথমে একটি গান সিলেক্ট করব। তো গান সিলেক্ট করার জন্য আমাকে ফোল্ডারে যেতে হবে। তো যেহেতু এখানে আমার কোনো গান সিলেক্ট করা নেই, তো আমি এখানে মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমার যে ফোল্ডারে গান আছে, অডিও গান, সেই ফোল্ডারে যাব। সেই ফোল্ডারে যাওয়ার পর আমি একটি গান সিলেক্ট করব। এই যে এখানে অনেকগুলো গান রয়েছে, তো অডিও গান, এমপি3। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আপনি কি করবেন, এই মাউসটা ধরে আপনার এখানে একটু হালকা করে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপটা ধরে আপনি নিচের দিকে নিয়ে আসবেন, আস্তে আস্তে চেপে রাখবেন। মাউসটা চেপে রাখার পর পরে এই যে এই সফটওয়্যারটিতে এখানে ছেড়ে দিবেন। দেওয়ার পরে এই এখানে ছেড়ে দিবেন, দেখবেন অটোমেটিক্যালি এই গানটি আপনার এই সফটওয়্যারটিতে নিয়ে নিবে, ঠিক আছে? তো এখানে আরো কিছু অপশন রয়েছে, আরো কিছু সেটিং রয়েছে এই সফটওয়্যারটির মধ্যে। তো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব না। তো আমার আজকের ভিডিও টিউটোরিয়াল হচ্ছে কিভাবে আপনারা ভার্চুয়াল ডিজে থেকে আপনারা গান রেকর্ড করবেন। ওকে, তো মূল টপিকটা হলো এটা। তো এই জন্য আমি এখন আপনাদের একটি গান রেকর্ড করে দেখাবো এখন, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে, গান রেকর্ড করার জন্য এই যে উপরে দেখবেন গিয়ারিং একটা সেটিং রয়েছে, এই যেখানে এই গিয়ারিং এই সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো এখানে আরো কিছু অপশন রয়েছে। তো এটা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো যেহেতু রেকর্ড করব আমি এখন, তার জন্য আমি এটা, যদি আপনার এখানে অন্য কোনো সিলেক্ট করা থাকে তাহলে আপনি এই যে এই রেকর্ডের এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? যদি আপনি খুঁজে না পান, যদি এরকম কোনো অপশন দেওয়া থাকে অন্য কিছু, তাহলে আপনি যে এই ফোল্ডার, এই রেকর্ড ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন, দেখবেন এই রেকর্ডের অপশনটি চলে আসবে। এখন আপনি কি করবেন, যেহেতু আপনি গান রেকর্ড করবেন, তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে প্রথমে আপনি এই এই এখানে একটা নাম চেঞ্জ করে বসিয়ে দিবেন। কারণ আপনার সুবিধার্থে, যেহেতু আপনি কোন গানটা রেকর্ড করলেন বা এটা আপনার মনে থাকবে, বুঝতে পারবেন, তার জন্য এই যে ফাইলটার মধ্যে গানটা রেকর্ড হবে, এই ফাইলটার মধ্যে এই নামটা কিন্তু
আপনার ওই গানের সাথে শু করবে, ঠিক আছে। তো এখানে আমি একটা নাম লিখে দিলাম, মাই ফার্স্ট অ্যাশ দিলাম, ঠিক আছে। আপনি অন্য কিছু দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। তো এটা দেওয়ার পর এখন আমি স্টার্ট রেকর্ডে দিব। এই স্টার্ট রেকর্ডে ক্লিক করলে আমার কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে। তো এখন আমি এখানে ক্লিক করছি, আমার কিন্তু অলরেডি রেকর্ড শুরু হয়ে গেছে। তো এখন আমি গানটা প্লে করব, গানটা প্লে করলে কিন্তু আমার রেকর্ড হয়ে যাবে। তো বন্ধুরা, আমার গানটি পুরোপুরি দেখানো সম্ভব নয়, কারণ এটা যদি পুরোপুরি গানটা উঠায় তাহলে হয়তো ইউটিউবে কপিরাইট স্ট্রাইক হতে পারে। তার জন্য পুরোপুরি আমি দেখাতে পারলাম না, সরি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি অল্প কিছু গান রেকর্ড করে দেখালাম। তো এখন আমি, যেহেতু আমার এটা রেকর্ড হচ্ছে, এটাকে আমার এখন স্টপ রেকর্ড করতে হবে। স্টপ রেকর্ড করে দিলাম, এটা আমার এখন ফাইলে সেভ হয়ে গেছে। তো এখন ফাইলে সেভ হয়ে গেছে। এখন আমি যে ফাইলে আমার এই গানটা রেকর্ড হয়েছে ওই ফাইলে এখন আমি যাব। তার জন্য এই যে 3টা ডট, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ওই যে গানটা রেকর্ড হয়েছে যে ফাইলে, ওই ফাইলটা কিন্তু আপনার এখানে শো করবে, ঠিক আছে। তো আমার এই গানটা কোথায়, এই যে এটা, এই গানটাকে আমি এখন কপি করব। কপি করে এটা ক্যান্সেল করে দিলাম, দেওয়ার পরে মিনিমাইজ করলাম, ঠিক আছে। এটা মিনিমাইজ করে দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, আপনার যে কোনো একটা ফাইলে আপনি এই গানটাকে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি একটা ফাইলে ঢুকবো, ফাইলে ঢুকে এই গানটা পেস্ট করে দিব। আচ্ছা, নিউ ফোল্ডার একটা দিলাম, নিউ ফোল্ডার, এটার মধ্যে আমি এখন এটা পেস্ট করে দিলাম। ওকে, এটা কিন্তু গানটা পেস্ট হয়ে গেছে। এখন আমি এই গানটা আপনাদের শুনিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে আপনার ভার্চুয়াল ডিজে থেকে, সফটওয়্যার থেকে আপনি গান রেকর্ড করতে পারবেন। তো আমি যেভাবে দেখালাম আপনারা এইভাবে ফলো করবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং পুরোপুরি দেখেছেন ধৈর্য সহকারে, সেজন্য আপনাদের জানাচ্ছি ধন্যবাদ। তো আশা করি পরবর্তীতে আরো নতুন নতুন কিছু ভিডিও আসবে, ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো। অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। টেকনোলজি অ্যান্ড্রয়েড বি ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, আবার নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।